অতঃপর বিশ্ব মানবতার মহান মুক্তির দূত খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আরও শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত জীবিত রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে এসেছি যুদ্ধ করে করে, মুজাহিদ হয়ে আমরা মসজিদে আগমন করেছি। আমাদের প্রকাশ্য শত্রু, সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে ইবলিস। আমাদের সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে শয়তান। সেই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা মসজিদে আগমন করেছি। শয়তানের উপর আমরা বিজয় লাভ করেছি, শয়তানকে পরাজিত করেছি। কিন্তু খুবই পরিতাপের বিষয়, আমাদের একদল ভাই, একদল মুসলমান, যাদের নাম হয়তোবা আব্দুল্লাহ, যাদের নাম হয়তোবা আব্দুর রাজ্জাক, যাদের নাম হয়তোবা মুসলিম নামদারি কোনো মুসলমান, শয়তানের কাছে পরাজিত হয়ে এখনও বাড়িতে আটকা পড়ে আছে। আমাদের একদল মুসলিম ভাই এখনও শয়তানকে পরাজিত করতে পারেনি, তারা নিজেরাই পরাজিত হয়েছে। এই জন্য দেখবেন মসজিদে আসবে আর কি, যখন ইমামের খুতবা শেষ হবে তখন জামা কাঁধে নিয়ে দৌড় দিবে। অর্থাৎ তারা তো শয়তানের কাছে পরাজিত হয়েছে, এখন শুধু শেষ সময় আসবে আমরা যারা বিজয় লাভ করেছি আমাদের সাথে জাস্ট আনন্দ করার জন্য, এটা খেল তামাশা করার জন্য। কথা কি বুঝে আসছে? আমরা দেখবেন কিছু মানুষ আছে আমাদের মাঝে এমন, সারাদিন দেখি একজনের পক্ষে কাজ করে, কিন্তু বিকেলবেলায় যখন দেখে তার পক্ষের লোক জয়লাভ করে নাই, বিপক্ষের লোক জয়লাভ করছে, তখন সেই মুহূর্তে পরিবর্তন হয়ে তারা নামে মিছিল দেওয়া শুরু করে, আছে না? ঠিক যারা এখনও মসজিদে আসতে পারে নাই তারা হচ্ছে এমন হতবাগা, সেই মুনাফিকের মতো। আল্লাহ তাদেরকে আহ্বান করেছে, তারা এখনও মসজিদে আসতে পারে নাই। তাদের মতো বড় হতবাগা আর কে হতে পারে? তারা শয়তানের কাছে পরাজিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আমিন। মসজিদে আসার জন্য আমরা কতই না অজুহাত খুঁজি, কতই না অজুহাত খুঁজি। ইস, একটু কাজ বাকি আছে হুজুর, কাজটা শেষ করে আসতেছি, একটু কাজ বাকি আছে, এটা শেষ করেই, এই কাজটা বাকি আছে ওইটা শেষ করেই। অথচ দেখেন যেই লোকটা বলে একটু কাজ বাকি আছে, এই লোকটা সকাল থেকে 12টা পর্যন্ত এখানে দোকানে আড্ডা দিয়েছে, বাজারে আড্ডা দিয়েছে, কোনো কাজ সকাল থেকে করে নাই। এখন বাড়িতে নামাজের সময় হয়েছে, বাড়িতে গিয়েছে, হুজুর ইস একটু কাজ বাকি আছে, এটা শেষ করে যাব আর কি। তারা শয়তানের কাছে পরাজিত হয়েছে। কতই না অজুহাত খুঁজি আমরা, হুজুর জামা কাপড় ভালো নেই, অপবিত্র। কেন? তুমি কি মুসলমান না? তুমি কি প্রস্রাব করার পরে পানি খরচ করেনি মুসলমান? তোমার জামা কাপড় কেন অপবিত্র হবে? বলে যে পোশাক ভালো নেই। কত অজুহাত আমরা খুঁজি, সুস্থ সবল মানুষ কত অজুহাত খুঁজি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত মসজিদে আসা থেকে ছাড় দেয়নি। তুমি যেহেতু আজানের শব্দ শুনেছ তোমাকে মসজিদে আসতে হবে, মসজিদের আজানের শব্দ তোমার কানে গিয়েছে, তোমাকে মসজিদে আসতে হবে, শব্দ তো তুমি শুনেছ। একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত আল্লাহর নবী ছাড় দেয়নি, তাকে বলেছে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। যেহেতু আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান তোমার কানে গিয়েছে, সেহেতু তোমাকে মসজিদে আসতেই হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে যেতে হবে। কারণ বান্দা, এই যে মুয়াজ্জিনদের ডেকেছিলে আল্লাহু আকবার, মুয়াজ্জিনদের ডেকেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনদের বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিনদের বলেছে হাইয়া আলাস সালাহ। এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা আল্লাহর ডাক। কার ডাক? তোমরা যারা এখনো মসজিদে আসোনি, তোমরা আল্লাহর ডাকের অবমাননা করেছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, তোমার রিজিকে, তোমার হায়াতে, তোমার কর্মে, তোমার পরিবারে সর্বদা আল্লাহর লানত লেগে থাকবে। শয়তান সেখানে বাসা বেঁধে ফেলেছে, আর যেখানে শয়তান বাসা বাঁধে সেখানে রহমতের ফেরেশতা আগমন করে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক অন্ধ ব্যক্তি, এক অন্ধ সাহাবী আল্লাহর নবীর নিকট আসলেন।
আর আল্লাহর নবীর নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো লোক নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ। আমাকে যে কেউ মসজিদে নিয়ে আসবে এমন কোনো লোক নাই। আল্লাহর নবীর নিকটে এই কথা বলার পরে অতঃপর লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘরে নামাজ আদায় করার জন্য অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি? আল্লাহর নবী তাকে অনুমতি দিয়ে দিলেন, হ্যাঁ তুমি ঘরে নামাজ আদায় করতে পারো। লোকটি যখন মসজিদে নববী থেকে উঠে চলে যাচ্ছিল, আল্লাহর নবী তাকে আবার ডাকলেন, এই অন্ধ ব্যক্তি এই দিকে আসো, তুমি কি আজানের ডাক শুনতে পারো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, নাম, আমি আজানের শব্দ শুনতে পারি। আল্লাহর নবী বললেন, তাহলে তোমাকে অবশ্যই মসজিদে সেই সালাত আদায় করতে হবে। আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসা থেকে মুক্তি দেয় নাই। তুমি অন্ধ, আজানের শব্দ তো শুনেছ, আল্লাহ যে তোমাকে ডেকেছে, বান্দা হাইয়া আলাস সালাহ, ও আমার বান্দা মসজিদের পানে আসো, সালাতের পানে আসো, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলেছে কল্যাণের পানে আসো, কল্যাণের দিকে আসো। কল্যাণ তো এইখানে মসজিদে, তোমার বাড়িতে নয় বান্দা, তোমার বাড়িতে নয়। তুমি যে বাড়ি করতেছো, আল্লাহি দেখো তোমার সাথে তোমার ভাই, তোমার বন্ধু, তোমার সন্তান, বয়সে তোমার অনেক ছোট বাচ্চারা পর্যন্ত এই বাড়ি থেকে বিদায় নিয়েছে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আয় করে ব্যয় করে বাড়ি নির্মাণ করেছো। আল্লাহ আজকে নিঃশ্বাসটা বন্ধ করে দেখো, তোমার লাখ টাকার খাটিয়ায় তোমাকে আর কেউ রাখবে না, বলে মাটিতে লাশটা রেখে দাও। একদিন দুই দিন পর এরপরে বলবে না, তাকে আর বাড়িতে রাখা যাবে না। ওই যে সেই সবার পরিত্যক্ত সেই জায়গা যেখানে মানুষ যায় না, যেখানে বছর হয়তো বা একদিন যাওয়া হয় নাই, সেখানে গিয়ে তাকে দাফন করে এসো, আপনাকে বাড়িতে রাখবে না। আপনি সুস্থ সবল মানুষ, আমরা সুস্থ সবল মানুষ হওয়া সত্ত্বেও আমরা মসজিদে আসার জন্য কত অজুহাত খুঁজতেছি, কত অজুহাত তালাশ করতেছি। অথচ মসজিদ হচ্ছে জমিনের সবচাইতে দামি, মসজিদ হচ্ছে জমিনের সবচাইতে দামি এবং মূল্যবান স্থান। মসজিদ হচ্ছে জমিনের সবচাইতে মূল্যবান এবং দামি স্থান। যারা মসজিদে আসতে পেরেছে তারাই তো দামি মানুষ, ঠিক না? দামি স্থানে কারা আসে বলেন তো? বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ আছে। বঙ্গভবনে কি সবাই যেতে পারে? বলেন, বঙ্গভবনে কি সবাই যেতে পারে? মানে প্রেসিডেন্ট যে ভবনে থাকে এখানে সবাই যেতে পারে? কারা যায়? এমপি, মন্ত্রী, যারা রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি তারাই তো যাবে, যারা সম্মানী ব্যক্তি এদেরকে আহ্বান করবে নাকি? দেশের এই ক্রান্তি লগ্নে সরকার কাদেরকে আহ্বান করে? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেই তো, যারা দামি মানুষ। তাহলে জমিনে সবচাইতে মূল্যবান এবং দামি স্থান হচ্ছে মসজিদ। এই মসজিদে কারা আসবে? দামি লোকেরাই আসবে। আর যারা আসবে না তারা হচ্ছে আগাছা। আগাছা বোঝেন তো? এই যে এখন শীতকাল আসছে, ফসল করে না, বেগুন, মূলা, বিভিন্ন ফসল করে না। এই যে ফসল করলো, গৃহস্থ কি করে? ফসলগুলি তুলে তুলে বাজারে বিক্রি করে। এগুলি মানুষের খাবার। কার খাবার এগুলি? মানুষের খাবার না। ফসলগুলি তুলে তুলে কি করে? বাজারে বিক্রি করে। আর আগাছাগুলি কি করে? গরু ছাগলের খাবার। গরু ছাগলের খাবার না। ফসল দামি বিদায় সেটা মানুষ খাচ্ছে। আর আমরা যারা মসজিদে এখনো আসতে পারি না, আমরা শয়তানের খাবারে পরিণত হয়েছি, শয়তানের খাবারে পরিণত হয়েছি। এখনও যারা মসজিদে আগমন করেননি, আপনাদেরকে বলবো, আল্লাহ আপনারা শয়তানকে পরাজিত করতে পারেননি। শয়তান যে আপনার শত্রু আপনারা বুঝতেই পারেননি, আপনি শয়তানের কাছে পরাজিত হয়েছেন। কাজ থুয়ে দ্রুত মসজিদে আগমন করতে হবে। পৃথিবীতে সবচাইতে দামি মর্যাদাবান স্থান হচ্ছে মসজিদ। এখন এই মসজিদে যে আসবেন, মসজিদে আসার কিছু নিয়ম কারণ আছে কিনা, আদব কায়দা আছে কিনা বলেন তো? আছে না? অবশ্যই আছে। মসজিদের আসার, মসজিদে অবস্থান করার কিছু আদব কায়দা নিয়ম কানুন রয়েছে। আর আমরা আজকে সেই সম্পর্কে আলোচনা করব। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, সেখানে আল্লাহর স্মরণ করার জন্য আসতে হবে। কাকে স্মরণ করার জন্য? অন্য কোনো কাজে? আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে আসতে হবে। সেখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে কি? নিবিড় সম্পর্ক। কেমন সম্পর্ক? সেখানে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক।
আপনি বুঝিয়েন বঙ্গভবনে প্রেসিডেন্ট থাকে, ঠিক আছে না? তাহলে বঙ্গভবনে যাওয়া মানে প্রেসিডেন্টের সাথে সম্পর্ক তৈরি করা, ঠিক না? এটাই তো। এখন মসজিদে কে আছে? মসজিদে আসলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। তাহলে মসজিদে কেন আসবেন? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। কারণ আমরা তো এই ঘরের মেহমান, আমরা এই ঘরের কি মেহমান। আমি গত জুমাইতে বলেছিলাম, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ হচ্ছেন মসজিদের, যারা মসজিদে আগমন করে তারা হচ্ছে মেহমান, আর আল্লাহ হচ্ছে মেজবান। আল্লাহু আকবার। আমরা মেহমান, আল্লাহ হচ্ছে মেজবান। যারা এখনো মসজিদে আসেনি খুব দ্রুত আসেন। মসজিদে আসবেন একমাত্র আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটা খুব নিবিড় করার জন্য। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, সূরা আল জিন আয়াত নং 18, আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর জন্যই। কার জন্য? মসজিদ সমূহ কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না। এই মসজিদে কাকে আহ্বান করতে হবে? আমরা কি আসলে মসজিদে এসে আল্লাহকে আহ্বান করি? কয়জন করে? মসজিদে আসার পরে শুরু হয়ে যায় তার সাথে ফিসফিস, তার সাথে ফুসফুস কথা। আপনার মেয়ের কি হয়েছে, ছেলের কি হয়েছে, অমুকের এটা হয়েছে, অমুক এই আশা খাই পড়ে ওই আপনার ফাও ভেঙে ফেলছেন, নানান কথাবার্তা আমাদের চলে। ওয়াল্লাহি এই মসজিদ তো এইগুলি বলার স্থান নয়। মসজিদ হচ্ছে আল্লাহকে স্মরণ করার স্থান। আপনার ছেলে কি করেছে, মেয়ে কি করেছে, এইটা স্মরণ করা নয়, আল্লাহকে স্মরণ করতে হবে। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, তাই মসজিদে আগমন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে আগমন করে, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে 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 নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর মসজিদের প্রথম আদবটাই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পায়ে হেঁটে 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 মসজিদ আগমন করা। এটা রাসূলের সুন্নাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হয়েছে। মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হয়েছে। এতে বনু সালামা একটা গোত্র ছিল, মদিনার একটা বংশের নাম ছিল আর কি, বনু সালামা। বনু সালামা গোত্র, তাদের বাড়িটা, তাদের গোত্রের স্থানটা মসজিদ থেকে অনেক দূরে। তারা মসজিদের নিকটবর্তী হওয়ার জন্য আসতে চাইল। তারা চিন্তা করলো, আমাদের বাড়িতে যেহেতু আমরা যেখানে থাকি গোত্র নিয়ে তাঁবু করে, সেখান থেকে মসজিদে আসাটা অনেক কষ্টকর, দূরের হয়। তা আমরা মসজিদে একটু আশপাশে চলে যাই, একটু কাছে কিনারে চলে যাই। বনু সালমা এমন সিদ্ধান্ত নিল। আল্লাহর নবীর নিকট খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, বনু সালামা স্থানান্তরিত হয়ে মসজিদের আশপাশে আসার জন্য চাচ্ছে। আল্লাহ নবী বনু সালমাকে জিজ্ঞাসা করলেন, হে বনু সালামার লোকেরা, তোমরা কি মসজিদের পাশে আসার জন্য চাইতেছো নাকি? লোকেরা বলল, নাম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী বললেন, হে বনু সালামা, শোনো, তোমরা তোমাদের স্থানেই অবস্থান করো। তোমরা তোমাদের স্থানেই অবস্থান করো। তোমাদের আমল নামায় তোমাদের পায়ের প্রতিটি কদমের চিহ্ন অনুযায়ী আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার। প্রতিটি কদমে কদমে, প্রতিটি কদমে নেকি লেখা হবে। এই যে আমরা অনেকে অজুহাত খুঁজি, হুজুর বাড়িতে অনেক দূরে, কেমনে আসবো, আসতে পারি নাই, অজুহাত খুঁজি না আমরা? অথচ প্রতিটি কদমে কদমে নেকি, প্রতিটি কদমে কদমে নেকি। এবং কি সাহাবায়ে কেরাম বলেছেন, মসজিদে আসার সময় ছোট 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 কদম দাও, প্রতি কদমেই নেকি, প্রতি কদমেই নেকি। আল্লাহু আকবার। আমরা অজুহাত খুঁজি, বাড়িতে দূরে, হুজুর কেমনে আসবো, কেমনে আসবো? এই যে ফজরের সময় শুধু মসজিদের আশপাশের বাড়ির লোকগুলি মসজিদে আসে, দূরের মানুষগুলি আসে না। এশার নামাজের সময় মসজিদের আশপাশের মানুষগুলি আসে, দূরের মানুষ আসে না, বাড়িতেই নামাজ আদায় করে। আল্লাহ আল্লাহ, আপনাদের কি হবে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকারে মসজিদে আগমন করে, অন্ধকার মানে এশা এবং ফজর, এশা এবং ফজর, যারা অন্ধকার মাড়িয়ে মসজিদে আগমন করবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ আলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। এমন এক অন্ধকার বিভীষিকাময় কিয়ামতের মাঠ, চোখের সামনে আঙ্গুল নিলে আঙ্গুল দেখা যাবে না,
আপনাকে যদি একটা অন্ধকার ঘরে কালো টাইলসের উপরে একটা কালো পিপিলিকে ছেড়ে দিয়ে বলা হয় এটা খুঁজে বের করো, পারবেন? পারবেন? কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক অনেক বেশি অন্ধকার। সেই দিন আল্লাহ তাআলা যারা অন্ধকার মাড়িয়ে মসজিদে আগমন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে মসজিদে যখন আসবেন, মসজিদে আসার পরে রাস্তায় প্রতিটি কদম ছোট ছোট কদম দিবেন। মসজিদে প্রবেশ করার সময় ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করবেন। কোন পাও দিয়ে? মসজিদে কোন পাও দিয়ে প্রবেশ করতে হয়? এটা কার ঘর? আল্লাহর ঘরে যেহেতু আসবেন, একটা নিয়মকানুন তো আছে না? ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করবেন আর আল্লাহর নিকট দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দেখি, মুস্তাদরাকে হাকিম 791 নম্বর হাদিস, আন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালিয়াকুল, তখন সে যেন বলে, তখন সে যেন এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার। পারেন আপনারা এটা? বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার উপর তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি দেখতেছো আমি তো তোমার ঘরে দরজা দিয়ে প্রবেশ করতেছি, এখন তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়া। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা খরাজা, আর যখন তোমরা মসজিদ থেকে বের হয়ে যাবে তখন বলবে, ফালিয়াকুল, তখন এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পারেন না আপনারা? পারেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ কামনা করি। অর্থাৎ আল্লাহ, এই যে আমি মসজিদে গত আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট অবস্থান করছি, এখন তো মসজিদ দিকে চলে যাচ্ছি, আল্লাহ মসজিদে তো আমার কত কথা আমি আপনাকে বলছি না, আমার এই সমস্যা, আমি অসুস্থ, ছেলে অসুস্থ, আমার রিজিকের বরকত নাই, আমার গুনার পরিমাণ অনেক বেশি, এইগুলো যে আপনাকে বলছি, এখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ এখন এই যে আমি আপনার কাছে এগুলো বলছি না, আপনি অনুগ্রহ করে এগুলো কবুল করে নেন। আল্লাহু আকবার। যাওয়ার সময়ও দোয়া পড়ে, এভাবে মসজিদ থেকে বের হতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। বের হওয়ার সময় কোন পাও দিয়ে বের হবেন? বাম পাও দিয়ে বের হতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। এরপরে মসজিদে আসার জন্য অবশ্যই আপনার পবিত্র পোশাক যেটা, সুন্দর উত্তম পোশাক যেটা, সেটা পরে মসজিদে আসতে হবে। পোশাক আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। পোশাক কি? আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। মসজিদে আসার জন্য আল্লাহ তাআলা নিজেও উত্তম পোশাক পরিধান করার জন্য নির্দেশ দিয়েছেন। কেন নির্দেশ দিয়েছেন জানেন? আল্লাহ হচ্ছেন এই ঘরের কি? মেজবান, আর আমরা হচ্ছি মেহমান। এখন আপনি আপনার বেয়ার বাড়িতে যাইতে সীতা পিছনে বড়তে উপরে আপনার ফিট পর্যন্ত উঠছে, এইরকম জামা কাপড় পরে কি যাইবেন? বগলের নিচে ছিঁড়া, কলার ছিঁড়া, হাতা ছিঁড়া, এমন জামা কাপড় পরে কি আমরা কেউ বেয়ার বাড়িতে, বোনের বাড়িতে, শ্বশুর বাড়িতে যাব? কেন যাব না? আমি মেহমান, আপনি দুনিয়ার মেহমান, আর এখানে আপনি আল্লাহর মেহমান। আপনি যখন মসজিদে আগমন করেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়, ও আমার মালাইকারা দেখো, এই যে আমার বান্দারা আসছে, দেখো দেখো, এই আমার বান্দারা মসজিদে আসছে দেখো। এখন এই ফেরেশতারা দেখবে, আয় হায় রে, এইগুলো নিয়ে আল্লাহর বান্দা, এইগুলো নিয়ে আল্লাহর বান্দা, এদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও এরা মসজিদে আসছে ছিঁড়া, স্মৃতি পড়া, কলার ছিঁড়া, বগলের নিচে ছিঁড়া, এই সমস্ত পুরাতন জামা কাপড় পরে এগুলো মসজিদে আসছে, এটি নিয়ে আল্লাহর মেহমান। আপনি কি আল্লাহকে অসম্মান করলেন না? এখানে আল্লাহ গর্ব করে বলতেছে, ফেরেশতারা, মালাইকারা দেখো, এই যে আমার বান্দারা মসজিদে আসছে, আর ফেরেশতারা দেখি বলবো আসছে, যে পোশাক পরে আসছে, মাশাআল্লাহ। আল্লাহকে কি এখানে অসম্মান করা হলো না? খবরদার, আল্লাহকে অসম্মান করবেন না। তাছাড়া পোশাক পবিত্র হওয়াও তো নামাজের অন্যতম রোকন না?
নামাজের বাহিরে যে আমরা 7 ফরজ পড়ি, শরীর ফাঁক কাপড় ফাঁক পড়ি না আমরা? শরীরের ফাঁকের পরে কি পড়ি? তাহলে পবিত্র সুন্দর পোশাক যেটা সেটা পরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফ আয়াত 31, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদামা, হে আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পবিত্র পোশাক পরিধান করে মসজিদে আগমন করো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। তো আমরা কি আল্লাহর আদেশটা মানছি? আল্লাহর আদেশটা মানছি? নিজে তো পড়ে না। আমাদের মধ্যে একদল হতবাগা আছে, ছেলেরা সুন্দর জামা কাপড় মসজিদে আসে, মা নিষেধ করে, আরে বেটা এত সুন্দর জামা পরে কি প্রত্যেকদিন মসজিদে যাওয়া লাগেনি? কেউ পড়ে আসলে আমরা সেখানে টিটকারি করি। খবরদার, আল্লাহর দেয়া নেয়ামত সমূহের মধ্যে অনেক বড় নেয়ামত হচ্ছে পোশাক। সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে আসবেন, পুরাতন পোশাক পরে নয়। বঙ্গভবনে আপনাকে যদি আহ্বান করা হয়, পোশাকটা কেমন পরবেন? আপনার ক্যাপাসিটির সর্বোচ্চ পোশাক যেটা আছে, ঠিক আছে না? আপনার আমার ক্যাপাসিটির সর্বোচ্চ পোশাক যেটা, এটা পরে আমরা বঙ্গভবনে যাব, ঠিক না? নাকি? তাহলে বঙ্গভবনের চাইতেও মসজিদের মূল্য মর্যাদা বেশি না কম? এইরকম অসংখ্য বঙ্গভবন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কি ধ্বংস হবে? এই মহাবিশ্বের মালিকানা কার? এই ঘর কার? এই যে বাংলাদেশ গত কয়েক হাজার বছর যাবৎ কত শাসক আসছে গেছে না? কত জায়গায় রাজধানী হয়েছে, কত সুলতানের, কত সম্রাটের, কত নবাবের, কত জমিদারের, কত সুবাদারের প্রাসাদ হয়েছে না? আজকে সেই অনেক প্রাসাদ বিলীন হয়ে গেছে, অনেক প্রাসাদ হয়তোবা শৌচাগারে পরিণত হয়েছে, অনেক প্রাসাদ ঝরে ঝরে পড়তেছে, কিন্তু আল্লাহর ঘরগুলি এখনও টিকে আছে। তাহলে সেই ঘরে কি নোংরা পুরাতন পোশাক পরে আসা যাবে? আল্লাহর মেহমানরা কি এত নোংরা, এত চিন্তা চেতনা এত নোংরা হবে কেন? সালাতের জন্য অবশ্যই উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে। চেষ্টা করতে হবে পুরুষরা সাদা পোশাক পরে আসার জন্য। কেমন পোশাক? কেমন পোশাক? সাদা পোশাক। কেননা আল্লাহ নবীর নিকটে সাদা পোশাক খুব পছন্দের পোশাক। সাদা পোশাক খুবই পছন্দের পোশাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মুসনাদে আহমদ 20,200 নম্বর হাদিস, এরপর তিরমিজির 2,810 নম্বর হাদিস, হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলবিসু সিয়াবাল বাইদা, তোমরা সাদা পোশাক পরিধান করো। কেমন পোশাক? সাদা পোশাক পরিধান করো। আলবিসু সিয়াবাল বাইদা ফাইন্নাহা আতহারু ওয়া আতয়াবু, কেননা সাদা পোশাক অতি পবিত্র এবং অধিক পছন্দনীয়। সাদা পোশাক অতি পবিত্র এবং অধিক পছন্দনীয়। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, আর তোমরা মৃত ব্যক্তিদেরকে সাদা পোশাকে কাফন পরায় দাফন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্তমান বিজ্ঞানও সাদা পোশাককে স্বাস্থ্যকর বলে চিহ্নিত করেছেন। আমার কথা নয়, আপনি আজকে বাড়িতে গিয়ে ইউটিউবে একটা চান্স দেবেন, সাদা পোশাক পরিধানের উপকারিতা কি। ডাক্তারদের এবং বিজ্ঞানের কথা আমি আপনাদেরকে বলতেছি। সাদা পোশাক, বিজ্ঞানীরা বলতেছেন সাদা পোশাক সকল আবহাওয়ার জন্য উপযোগী। ঠান্ডা গরম যেই আবহাওয়াই হোক, ওই আবহাওয়ার জন্য সাদা পোশাক সবচাইতে উত্তম। এরপরে সাদা পোশাক তীব্র গরমও হয় না, তীব্র ঠান্ডাও হয় না। এই যে দেখবেন যাদের পোশাক একটু কালারিং, এরা দেখবেন শীতকালে পোশাকটা গায়ে হাতে নিলে ঠান্ডা লাগে কিনা। সাদা পোশাক সহজে ঠান্ডা হবে না। সাদা পোশাক ঠান্ডাও হয় না, গরমও হয় না। কিন্তু যেই পোশাকে কালো আপনার অন্য কোনো কালার আছে, সূর্যের আলোতে গিয়ে দাঁড়ান, দেখবেন তার তাপের পরিমাণটা আপনার শরীরে কেমন লাগে। আবার সাদা পোশাক পরে দাঁড়ান, দেখবেন তাপটা কেমন লাগে, আপনি নিজেই বুঝতে পারবেন। এরপরে বিজ্ঞানীরা বলে সাদা পোশাক চর্মরোগ চেনেন তো? চর্মরোগ চেনেন? চর্মরোগ তো সারাদিন মলম বিক্রি হয় বাজারে ঘাটে, শুধু চর্মরোগ একটা মজার রোগ, বলে না? চর্মরোগ একটা মজার রোগ।
শুধু হকারদের এটাই মিছিল। সাদা পোশাক আপনাকে চর্মরোগ থেকে রক্ষা করবে, আপনাকে অ্যালার্জি এবং উচ্চ রক্তচাপ থেকে, শরীরে ফাঙ্গাস ওটা থেকে রক্ষা করবে। এবং কি সবচাইতে বিস্ময়কর তথ্য হচ্ছে 2022 সাল বলেছে, 22 সালে বিজ্ঞানীরা বলেছেন সাদা পোশাক ক্যান্সার প্রতিরোধী। আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাদিস সেই সময় বলে গিয়েছেন সাদা পোশাক পরিধান করো, কিন্তু আজকের বিজ্ঞান বলতেছে সাদা পোশাক ক্যান্সার প্রতিরোধী। আপনি ইউটিউবে চার্জ দেন, আজকে মসজিদে গিয়ে চার্জ দিবেন সাদা পোশাক পরিধান উপকারিতা কি, দেখবেন এটা ক্যান্সার প্রতিরোধী। এরপরে সাদা পোশাক মস্তিষ্ককে ঠান্ডা রাখে, হৃদপিণ্ড ঠিক রাখে। এটা আমার কথা নয়, বিজ্ঞানের কথা, হাদিসের কথা নাই মানলেন, বিজ্ঞান তো দেখেন গবেষণা করে বলতেছে। এরপরে সাদা পোশাক পুরুষের জন্য কি পরিমাণে উপকারী জানেন? আজকের বিজ্ঞান বলতেছে সাদা পোশাক পুরুষের পৌরসত্ব ঠিক রাখে, পুরুষের পুরুষত্ব ঠিক রাখে, এবং মহিলাদের লিওকোরিয়া, যেটাকে আমরা শ্বেতপ্রদাহ রোগ বলি, এটা থেকে মহিলাদেরকে রক্ষা করে সাদা পোশাক। এরপরে সাদা পোশাক আপনার রক্তের ভিতরে একটা পদার্থ থাকে আমাদের রক্তের মধ্যে, মেলোনিম বলে, এই পদার্থটাকে সাদা পোশাক ঠিক রাখে। সাদা পোশাক পরিধান করে পবিত্র সুন্দর পোশাক পরিধান করবেন, চেষ্টা করবেন সাদা পোশাক পরিধান করে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার জন্য। আল্লাহ নবী কিন্তু মসজিদে প্রবেশ করার সময় আরও একটা দোয়া পড়তেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ নবী শয়তান থেকে আশ্রয় চাইতেন। এখন বলবেন যে হুজুর শয়তান কি তাহলে মসজিদে আসে? শয়তান কি মসজিদে আসে? কথা বলেন না, শয়তান কি মসজিদে আসে? আসে না? আরে কাবা ঘরে তো শয়তান ছিল। 360টা মূর্তি যখন ছিল, এই মূর্তিগুলোর ভিতরে কি ছিল? সাহাবায়ে কেরাম বলেছেন যখন মূর্তিগুলি ভেঙে কাবা ঘর থেকে বের করা শুরু করে দিয়েছিল, তখন সেখান থেকে শয়তানের কান্নার আওয়াজ এসেছিল, শয়তানের কান্নার আওয়াজ এসেছিল। তো কাবাঘরে যদি কাবাঘরে যদি শয়তান থাকতে পারে, কাবাঘর রক্ষণাবেক্ষণকারী একসময় আবু জাহেল, তার ঘাড়ের উপর কে ভর করছিল? শয়তান না? এখন তার ঘাড়ের উপর যদি শয়তান ভর করতে পারে, তাহলে আপনার আমার মসজিদে কি শয়তান আসতে পারে না? আল্লাহ নবী শয়তান থেকে এভাবে আশ্রয় চাইতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার সময় বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ নবী এই দোয়াটাও পড়তেন। তার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আশ্রয় চাইছি মহান আল্লাহর ও তার মর্যাদাপূর্ণ চেহারার, সুবহানাল্লাহ বলবেন না, এবং তার অপরন্ত ক্ষমতার, যার মাধ্যমে আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। কার কাছ থেকে? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করলে শয়তান বলে আজকের জন্য সে আমার কাছ থেকে পানা পেয়ে গেল। সুবহানাল্লাহ। আজকের জন্য সে আমার কাছ থেকে কি পেয়ে গেল? পানা পেয়ে গেল। অতএব এই দোয়া পাঠের মাধ্যমে এই দোয়াটা আরও একটা গুরুত্ব হচ্ছে কি, মসজিদে আসার পরে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দেয়। নামাজে দাঁড়াইলে দেখবেন কত কথা মনে হয়। নামাজে দাঁড়াইলে এই হাতরে গরু বান্ধিয়ে এসেছি, ওই টাকাটার হিসাব, ওই মানে জমিটার হিসাব, এরপর কত রকমের কথা মনে হয় না নামাজে আসলে। শয়তানে ওগুলা ওয়াসওয়াসা দেয়। এরপরে মসজিদে আসলে এই বসে রয়েছে, মসজিদের মুসল্লি সুন্নত পড়ে বসে রয়েছে, কথা বলার জন্য দুইজনের ভিতরে একটা আগ্রহ তৈরি করে দেয়। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আর যখন এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করলেন, আপনি শয়তান থেকে আশ্রয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এরপরে আসেন, মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরেই আল্লাহ নবী বলেছেন, খবরদার মসজিদে প্রবেশ করে কেউ বসতে পারবে না। তাহলে কি দাঁড়ায় থাকবো? কি বলেন? মসজিদে প্রবেশ করে কেউ বসতে পারবে না। কি করবেন? যেই পর্যন্ত না 2 রাকাত সালাত আদায় করো, যেটাকে আমরা তাহিয়াতুল মসজিদ বা কেউ কেউ দুখুলুল মসজিদ বলে। 2 রাকাত নামাজ পড়াবে, যেতে মসজিদে বসাই নিষেধ, বসতেই পারবে না। আল্লাহ নবীর কঠোর দমক। কারণ আপনি দেখবেন আমাদের দেশে হিন্দুদেরকে দেখছেন, হিন্দুরা যখন তাদের মন্দিরে প্রবেশ করে, খ্রিস্টানরা যখন তাদের গির্জায় প্রবেশ করে, বৌদ্ধরা যখন তাদের মঠে প্রবেশ করে, তারা প্রবেশ করে কিন্তু বসে যায় না। আগে তাদের ধর্মীয় কোনো না কোনো একটা রীতিনীতি আছে, সেটা পালন করে। আপনারা জানেন না সেটা?
হিন্দুরা প্রবেশ করে আগে ঘন্টা বাজায়, দেখছেন নি আপনি? মন্দিরে প্রবেশ করে আগে কি করে? ঘন্টা বাজায় না? আপনারা এখন আমার কাছে সাধু সাজেন আর কি, পূজা আসলে তো ব্যক্তি দৌড় দেয়, আগে গিয়ে ঘন্টা বাজায়। তো আপনি যে আল্লাহর ঘরে আসলেন, কেন আসলেন সেটাকে আল্লাহকে জানাই দেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য মসজিদে এসেছি, আর 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমেই আল্লাহকে সেটা জানিয়ে দিতে হবে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, সেই জন্য 2 রাকাত নামাজ আদায় না করে না বসে। আগে থেকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে, তারপরে বসবে। সালাতের সময় ছাড়াও, এখন আমরা হয়তো বুঝতে পারি নামাজের সময় মনে হয় না। আপনি মসজিদে অন্য কোনো কাজে এসেছেন, যখনই প্রবেশ করেছেন অন্য কোনো কাজে, নামাজের সময় ছাড়াও, এটার সাথে তাহিয়াতুল মসজিদ বা দখলুল মসজিদের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক কিসের? কিসের সম্পর্ক? মসজিদে প্রবেশ করার। যখনই প্রবেশ করেন, যেই সময় প্রবেশ করেন, আপনাকে নামাজের মাধ্যমে মসজিদে প্রবেশ করতে হবে। প্রবেশ করে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী নিষেধ করেছেন যাতে কেউ না বসে। প্রয়োজন, এখন বলবেন হুজুর তো নামাজের আর 2-1 মিনিট আছে, এই সময় যদি নিয়ত করি, দাঁড়িয়ে থাকবেন। মুহাদ্দিসিনে কেরামপুর কথা হচ্ছে দাঁড়িয়ে থাকবেন, বসবেন না। দেখছেন 1 মিনিট আছে, এই 1 মিনিটের সুন্নত পড়তে পারবো না। 2 মিনিট আছে, 2 মিনিটের সুন্নত আদায় করতে পারবো না, দাঁড়িয়ে থাকবেন। ফরজের মাধ্যমে অর্থাৎ সালাতের মাধ্যমে আপনি মসজিদে বসতে হবে। সালাত ছাড়া বসার কোনো অনুমতিই দেয় নাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ হাদিস, কিন্তু এটা ভালো করে শ্রবণ করেন। এটা নিয়ে আমাদের মসজিদে প্রায় সময় আমাকে প্রশ্ন করা হয়। বুখারীর হাদিস, বুখারীর 930 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন। এই সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করে বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সালাত আদায় করেছো? লোকটি বলল, লা ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূল, আমি সালাত আদায় করিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওঠো 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। এখন আমাদের মসজিদগুলিতে, অনেক মসজিদে এটা নিয়ে দ্বন্দ্ব, হুজুর শেষে একটু সময় দেন। কেন সময় দিবে আপনাকে? বলেন আমাকে। আপনি যে বলেন শেষে একটু সময় দেন, কেন সময় দিবে? ইমাম খুতবা নিয়ে দাঁড়ানোর আগে, আলোচনা করার আগে আরও আধা ঘন্টা থাকে কিনা আজানের পরে? আপনি এই সময় মসজিদে আসলেন না কেন? পরে 5 মিনিট সময় চান সুন্নত পড়ার জন্য। আপনাকে মসজিদে বসাই তো নিষেধ। নামাজ বড় নাকি ওয়াজ বড়? বলেন তো, নামাজ বড় নাকি ওয়াজ বড়? না, আমাদের কাছে ওয়াজটাই বড়। অনেক মসজিদের খতিবদেরকে দেখি সেম কন্ডিশন। কোনো একজন লোক মুসল্লি মসজিদে প্রবেশ করে নিয়ত করেছে, তাকে জোর করে ধরে বসাই দিবে, এই মিয়া বসেন, আগে আলোচনা শোনেন। আলোচনা বড় নাকি আপনার? এই জন্য আমাদের সমাজে হচ্ছে কি, ওয়াজ শোনে নামাজ পড়ে না, ওয়াজ শোনে নামাজ পড়ে না। আরে আগে নামাজ, পরে ওয়াজ। ওয়াজ শুনে ফরজ নয়, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। কথা কি বুঝে আসছে? বলবেন হুজুর 2-4 মিনিট সময় দিলে কি হয়? তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি 2-4 মিনিট আগে আসলে কি হয়? আজান তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে হয়েছে। 12টা 15 মিনিটে আজান হয় না? এখন মোটামুটি বাংলাদেশে প্রায় মসজিদে 12টা 15-20 আজান হয়ে যায়। খতিব আলোচনা শুরু করে 50, 45, 40, এই মধ্যখানের সময় আপনি আসলেন না কেন? এর জবাব আল্লাহর কাছে কি দেবেন বলেন? আল্লাহ আহ্বান করে, আল্লাহ মসজিদে অপেক্ষা করতেছে আপনার জন্য। আপনি বাড়িতে, এমনটা হয়েছে কখনো? আপনাদের এমপি সাহেব, আগের সাবেক বা বর্তমান যারাই থাক না কেন, এমপি সাহেব এই আপনাদের গ্রামে আসবে, স্কুল মাঠে আসবে, এমপি সাহেব আসে আগে বসে রয়েছে, আপনারা আধা ঘন্টা পরে গেছেন, এমনটা কখনো হয়েছে? এমনটা হয়েছে কখনো? বরং আপনারাই যে আগে অপেক্ষা করছেন, এরপর এমপি সাহেব আসছে। তাহলে আপনি আল্লাহকে অপমান করলেন কেন? এটা তো আল্লাহকে অপমান করা হলো। খবরদার। আবার অনেক মসজিদে দেখবেন 4-5 মিনিট আগে বাতি একটা জ্বালাই দেয়, নিচে লেখা থাকে লাল বাতি জ্বালা অবস্থায় সুন্নত পড়া নিষেধ। মানে লাল বাতি জ্বালাই, সুন্নতের উপর লাল বাতি জ্বালাই দিছে। লাল বাতিগুলো ভেঙে ফেলতে হবে। লাল বাতি দিয়ে কেন আপনি সুন্নত থেকে বিরত রাখবেন? লাল বাতি জ্বালানো অবস্থায় সুন্নত পড়া নিষেধ, সম্পূর্ণরূপে নিষিদ্ধ মসজিদে। এটা কেন করবেন? এটা
এই লাল বাতি জ্বালাই সুন্নতের অবস্থা খারাপ করে ফেলছে। সময় আছে, আপনি 2 রাকাত নামাজ তো পড়তে পারেন। লাল বাতি জ্বালা অবস্থা সুন্নত পড়া নিষেধ। কেন সুন্নত পড়তে হবে? অবশ্যই সুন্নত আদায় করে নিতে হবে। আমাদের মসজিদগুলিতে আসলে আমরা ইমামরাও জানি না, মুসল্লিরাও জানে না, এই জন্য আমাদের অবস্থা খুব খারাপ। জুমার দিন আপনি এসেই বসে থাকতে পারবেন না, আগে 2 রাকাত হুজুর ওয়াজ করুক, খুতবা পড়ুক, যাই করুক, যদি আসে দেখেন যে নামাজ আদায় হয়ে, যদি আসে দেখেন যে ইকামত হয়ে গেছে, সলাৎ শুরু হয়েছে, তাহলে আপনি সলাতে দাঁড়িয়ে যাবেন। যদি সলাৎ শুরু না হয়, আপনি আগে 2 রাকাত সলাৎ আদায় করবেন, তারপরে বসবেন। বসার তো অনুমতি নাই, বসার তো আপনার অনুমতি নাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা মসজিদে প্রবেশ করে বসে পড়লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে বললেন, আবু কাতাদা, 2 রাকাত নামাজ পড়তে তোমাকে কিসে বাধা দিল? ধমক দিয়ে বলতেছে, আবু কাতাদা, 2 রাকাত নামাজ পড়ে বসতে তোমাকে কিসে বাধা দিল? তা আবু কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসে দেখলাম আপনিও বসে আছেন, আপনার সাথী সঙ্গীরা সাহাবায়ে কেরাম বসে আছে, এই জন্য আমি বসে গেলাম। আল্লাহ রাসূল বললেন, না, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। আল্লাহ নবী অতঃপর বলেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তখন যেন 2 রাকাত সালাত আদায় না করে বসে। সালাত আদায় না করা পর্যন্ত সেই বসতেই পারবে না। অতএব মসজিদের এই আদবগুলির প্রতি অবশ্যই স্মরণ রাখবেন, মসজিদের এই আদবগুলি অবশ্যই স্মরণ রাখবেন। আরও আদব আছে, ইনশাল্লাহ আমরা আগামী জুমা আলোচনা করব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে হায়াত তাইয়্যিবা বারাকা নসিব করুক, সকলে বলি আমিন। মসজিদের আদব আমরা রক্ষা করি না, তো এই জন্য আজকে নিজেরাও আদব রক্ষা করি না, জানি না, ইমামরাও সতর্ক করে না। আজকে দেখবেন মসজিদে প্রবেশ করে সিগারেট খাইতে খাইতে। মসজিদ মানে কি? আমি তো গত জুমায় বলেছিলাম, আমরা যেটার ভিতরে আছি এটাই কি মসজিদ? এটা মসজিদ লা। যতটুকু মসজিদের সীমানা নির্ধারণ হয়েছে সবটাই মসজিদ। এটাকে বলা হয় জুল্লা। এটাকে কি বলা হয়? জুল্লা মানে ছায়ার স্থান। যারা আরব দেশে ছিলেন তারা আসলে আরবি বুঝবেন। জুল্লা মানে কি? ছায়ার স্থান। একটা মসজিদে জুল্লা থাকবে, মেহরাব থাকবে, মিম্বার থাকবে, মাকসুরা থাকবে। মাকসুরা মানে মিম্বারের পাশে অথবা মেহরাবের পাশে ছোট্ট একটা কক্ষ থাকে, যেখানে ইমাম এসে আগ থেকে অবস্থান করে, বা রাষ্ট্রীয় কোনো অতিথি, রাষ্ট্রের সুলতান, বাদশাহ, প্রেসিডেন্ট আসলে এখানে অবস্থান করে। মসজিদে ওযুর ফোয়ারা থাকবে, মসজিদের সামনে খালি মাঠ থাকবে, মসজিদের সীমানার ভিতরে হুজরা থাকবে। আল্লাহ নবীর হুজরাও মসজিদ নববীর সীমানার ভিতরেই ছিল। এই জন্য আরব বিশ্বে দেখবেন মসজিদে ফ্যামিলি কোয়ার্টার সহকারে করে না। এটা হচ্ছে একটা আদর্শ মসজিদ। আদর্শ মসজিদ যা যা থাকার প্রয়োজন, আমরা এই নিয়ম কারণ জানি না। ছেলেরা মসজিদের সীমানা প্রবেশ করে সিগারেট খাইতে খাইতে, মাঝে মধ্যে মসজিদের টয়লেটে গেলে দেখি সিগারেটের নিচের কিনারে পড়ে দিছে। ছেলেমেয়েরা খেলাধুলা করে, আসি মসজিদে পরিষ্কার হয়, সে মসজিদের আদব হয়তো জানে না। তুমি মসজিদের গেট দিয়ে প্রবেশ করেছো মানে এটা মসজিদ। অনেকে মোবাইলের গান শুনতে শুনতে মসজিদের সীমানার ভিতরে প্রবেশ করে। বলেন, এই তরুণ যুবকদেরকে দিয়ে আমাদের জাতির কি উপকার হবে? এরা তো জাতির জন্য আগাছা। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক, সকলে বলি আমিন। মসজিদের আদব এবং সম্মান রক্ষা করার, মসজিদে এসে নিজেদেরকে সম্মানিত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।